नमस्कार बंधुगण। आज के আমরা जो लिंग আছে जो আপনার পেনিস আছে जो নুনু আছে ওটার উপর যে ফোর স্কিন হয় ওটা কি কি প্রবলেম হয় ওটা নিয়ে কথা বলবো। মোস্ট কমনলি পাঁচটা প্রবলেম হয় লিঙ্গের চামড়িকে নিয়ে। যে নুনুর চামড়ি আছে ওটা পাঁচটা প্রবলেম হয়। তো প্রথম হয় ফাইমোসিস, প্যারাফাইমোসিস, टाइट फ्रेनुलम, बेलोनोपोस्टाइटिस और चमड़ा स्किन ऊपर कोनो रकम इन्फेक्शन वायरल बोलो कि कोनो रैशेज बोलो, ये पांचटा मुख्य तौरे जो प्रमुख जो कारणगुलो आछे प्रमुख रोगगुलो হয়। सर्वप्रथम আমি কথা বলবো ফাইমোসিস, যেটা কি মোস্ট কমন হয়। ফাইমোসিস কি হয়, जब अपने लिंगे चमड़ा पीछे साइडे ना जाए, आगे साइडे अटके থাকে पीछे साइडे ना जाए, ওটার জন্য এটা হতে পারে। তো ফাইমোসিস যে পিছে পেনিসে যে স্কিন আছে ওটা পিছে সাইডে রিট্র্যাক্ট না হয় ওটা আমরা ফাইমোসিস বলি। এটা চারটা গ্রেডিং থাকে। এই যেটা ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওটা আপনারা দেখতে পারেন। আর ফাইমোসিসে ইউজুয়ালি প্রথম শুরুতে ইনিশিয়ালি চলে আসে তো কিছু মেডিসিন মলম অয়েন্টমেন্ট দিয়ে ঠিক করা যায়, কিন্তু পুরোটা বন্ধ হয়ে যায় তো আমরা সার্জিক্যাল অপারেশন করে ওটা ঠিক করি। 2 নম্বরে প্যারাফাইমোসিস। প্যারাফাইমোসিস কি হয়, আপনার লিঙ্গের চামড়া টাইট ছিল, পিছে গিয়ে আপনার যে গ্লাস পেনিস আছে ওটা পিছে গিয়ে আটকে গেছে, গ্লাস পেনিস পিছে গিয়ে আটকে গেছে আর ওখানে ফুলে গেছে। ফুলা অবস্থাকে আমরা বলি প্যারাফাইমোসিস। প্যারাফাইমোসিসে হলে এটা মেডিকেল ইমার্জেন্সি আছে, এটা ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ওটা ইমিডিয়েটলি রিট্রাকশন করে আগে চামড়াকে আনতে হবে, আর আগে চামড়া না আসে তো ইমিডিয়েটলি অপারেশন করা উচিত, नहीं तो वो जगह फूले कालो पड़े जाए और अवस्था खराब हो जाए। 3 नंबर है टाइट फ्रेनुलम। टाइट फ्रेनुलम क्या अपना पेनिस जो नीचे साइडे आछे जो फोरस्किन आछे ওটা গ্ল্যান্সটাকে সঙ্গে জুড়ে থাকে, এটা লোকজন অনেক উপর পর্যন্ত জুড়ে থাকে, যেটার কারণে পেনিসটা পুরো ভালো করে রিট্র্যাক্ট হয় না, ওটার জন্য প্রবলেমটা হয়। তো রিট্রাকশন হয় না ওটার জন্য এটা বলি ছেলের সিল। যে মেয়ের সিল হয় এরকম ছেলের সিল বলি, এটা ফ্রেনুলম হয়। আর ফ্রেনুলম अगर টাইট আছে তো এটা কিন্তু ইন্টারকোর্স করার সময় আপনার ব্লিডিং হতে পারে, ছিঁড়ে যেতে পারে। এইসব সিচুয়েশন হলে আপনাকে ওই জিনিসটাকে ঠিক করাতে হবে। এটা ছোট মামুলি অপারেশন হয় যেটা বলি ফ্রেনুলোপ্লাস্টি। 5 মিনিট অপারেশন और সঙ্গে সঙ্গে পেশেন্টটা ঠিক হয়ে যায়। 4 নম্বরে হয় বেলোনোপোস্টাইটিস, मतलब আপনার ফোর স্কিনে ইনফেকশন হচ্ছে, বারে বারে ইনফেকশন হচ্ছে। ওটা ইনফেকশন হওয়ার মোস্ট কমন কারণ থাকে ডায়াবেটিস। ওটা ছাড়া আপনি আর আপনার আনপ্রোটেক্টেড সেক্স করেছেন, মেয়ের কোনো ইনফেকশন আছে তো ওখানে ইনফেকশন হয় বেলোনোপোস্টাইটিস হয়ে যায়, ওখানে জায়গাটা ইনফ্লেমেশন হয়ে যায়। और ইনফ্লেমেশন ইউজুয়ালি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করি, আর ওর চামড়া ঠিক হয়ে মোটা হয় ফাইমোসিসে কনভার্ট হয়ে যায় फ्यूचरे, जो कि डायबिटीज पेशेंट देखा जाए तो सर्कमसिजन ऑपरेशन दरकार है। और लास्टे হয় কোনো রকমের পেনিসে ইনফেকশন হয়ে যায়, র্যাশেস হয়ে যায় और ওয়াট হয়ে যায়, যেটা এইচপিভি ভাইরাস জন্য হয়। এটা ইউজুয়ালি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থ্রু হয়। अगर এরকম আছে, अगर ওয়াট আছে তো অনেকটা মেডিসিন যেগুলো ইউজ করা হয়, অনেকবার সার্জিক্যাল থ্রু भी ইউজ করা যায়। और র্যাশেসগুলো হয় ওটা আমরা অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো দিয়ে ওটাকে ঠিক করি। ওটা দিয়ে ঠিক না হয় তো আলটিমেটলি আমরা সার্কামসিজন করে ফোর স্কিনকে কেটে বাদ দিয়ে দিই, তাকে এই জিনিস থেকে আপনার বাঁচতে পারে। তো বন্ধুগণ আজকে আমরা কথা বললাম ফোর স্কিন जो আছে, जो প্রপিশিয়াল স্কিন আছে, जो লিঙ্গের जो আগের চামড়া আছে ওটার মধ্যে কি কি রোগ হতে পারে। আমার ভিডিও আপনার ভালো লেগেছে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।